নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। চিলি চিকেন তো আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি। আজকে বানাবো একদম অন্যরকম স্টাইলে এগ চিলি। প্রথমেই নিয়ে নিয়েছি 4 চামচ মতন কর্নফ্লাওয়ার। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন, লাগছে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর তারই সঙ্গে দিয়ে দেব হাফ চামচ মতন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সব কিছু শুকনোই ভালোভাবে একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, তারপর একটা পাতলা কনসিস্টেন্সি বানিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে লাম্পস মতন পড়ে যাবে। এবার এক এক করে সেদ্ধ ডিমগুলোকে 4 টুকরো করে কেটে নেব। আপনারা কিন্তু ইচ্ছে যদি হয় তাহলে হাফ করেও ব্যবহার করতে পারেন। প্রথমে এইভাবে 2 টুকরো করে নেব, তারপর মাঝখান থেকে আবার একটা টুকরো করে নেব। এইভাবে ছোট ছোট করে যদি ডিমের টুকরোগুলো করে নেওয়া হয় তাহলে কিন্তু ছোট ছোট দেখতে বেশ সুন্দর লাগে। দেখুন, এইভাবে সবকটা ডিম আমি প্রথমেই কেটে নিয়েছি। একবারে যদি এইভাবে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করার সময় খুব সহজেই রান্নাটা করা যায়। এবার একটা করে ডিমের টুকরো নেব, আর যেই কর্নফ্লাওয়ারের গুঁড়োটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। এই প্রসেসটা করার সময় চেষ্টা করবেন কাঁটা চামচ ব্যবহার করতে, তাহলে খুব বেশি পরিমাণ কর্নফ্লাওয়ারের গুঁড়োটা ডিমের মধ্যে থাকবে না। অন্যদিকে একটা কড়াইতে আমি বেশ কিছুটা কিন্তু রিফাইন তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে তারপরেই কিন্তু এগুলো ভাজতে হবে। এবার এক এক করে ডিমের টুকরোগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে দেব, একটা একটা করে তেলের মধ্যে ছাড়তে থাকবো। এক পিঠটা বেশ সুন্দর লাল লাল হতে শুরু করলে উল্টে দিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, যখন হালকা লাল লাল রং ধরতে শুরু করবে তখনই উল্টে পাল্টে দিয়ে দেব। দেখুন, এইভাবে কিন্তু লাল লাল করে সুন্দর ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজা হবে তত কিন্তু এটা ক্রিস্পি হয়। এবার এই ডিমের টুকরোগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। যেহেতু অনেকটা পরিমাণে তেল ছিল তাই তেলটাকে এবার কমিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। কিছু সেকেন্ডের জন্য খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা একেবারে বেশি ভাজলে চলবে না। হালকা যখন একটু নরম হতে লাগবে তখনই পেঁয়াজটাকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। পেঁয়াজটাকে তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একইভাবে আমি ক্যাপসিকামটাকেও বড় বড় করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাকেও খুব বেশি ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই। হালকা রং ধরতে শুরু করলে ক্যাপসিকামটাকেও তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। ক্যাপসিকামটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি, আর তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা। ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না একদম কাঁচা গন্ধটা চলে যায়। তিন থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি কোনো রকমের কুচনো রসুন ব্যবহার করব না। রসুনটাকেও খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানোর সময়তেই দিয়ে দিচ্ছি নুন।
নুনটা দিলে খুব তাড়াতাড়ি মশলাটা মজে যায়। আবারও ভালো করে একবার নেড়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে ভালোভাবে নাড়তে থাকব। আস্তে আস্তে করে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই চিড়ে তারপরে ব্যবহার করবেন। আবারও সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। চিলি এগ এটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে। আপনারা যতটা পরিমাণ ঝাল পছন্দ করেন সেই আন্দাজে ঝালটা ব্যবহার করবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর তার সঙ্গে ডিমটাও। খুব আলতো হাতে এবার সমস্ত কিছু মিশিয়ে নেব। ভালোভাবে ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সসের মিক্সচারটা। এখানে রেড চিলি সস ব্যবহার করেছি, গ্রিন চিলি সস, সোয়া সস, তার সঙ্গে ভিনেগার আর অল্প একটু জলে ভালোভাবে মিশিয়ে সেই মিক্সচারটা দিয়ে দিলাম। খুব বেশি আমি যেহেতু ড্রাই বানাবো না তাই অল্প জলের ব্যবহার করেছি। আপনারা কিন্তু জল ছাড়াও অবশ্যই এটা বানাতে পারেন। সেক্ষেত্রে একেবারে কিন্তু এটা ড্রাই হবে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা দিলে কিন্তু বেশ সুন্দর একটা লাল রং আসে। এটার জন্য কিন্তু ঝালের কোনো রকমের পরিবর্তন হয় না। খুব ভালো করে এবার আবারও সব কিছু মিশিয়ে নেব। তারপর আরও 5 মিনিটের জন্য এটা হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই এই সময় লোতে করে রাখবেন। গ্রেভিটা যখন এইভাবে মোটা হয়ে আসবে সেই সময় দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণে বিট নুন। বিট নুনটা আপনারা অবশ্যই টেস্ট করে তারপরে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটাও একেবারে অপশনাল, থাকলে অবশ্যই ব্যবহার করবেন। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু শুকনো লঙ্কা আপনারা একটু মিক্সারে গুঁড়ো করে নিয়ে সেটাকেও ব্যবহার করতে পারেন। 2 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই রেডি এগ চিলি। গরম রুটির সাথে সার্ভ করুন এগ চিলি। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ।